নিশ্চয়ই জানবেন, ইতিহাস প্রসিদ্ধ একটা ঘটনা। রাসূলুল্লাহ যে তারিখে জন্মগ্রহণ করছেন, ওনার জন্মের সময়টা ছিল মোটামুটি ওই সুবহে সাদিক, তার মানে সেহরির একটু আগ মুহূর্তে, ভোরবেলা। তো আবু জেহেলের একটা চাকরানী ছিল, তার নাম সাওয়াইবিয়া। সাওয়াইবিয়া কোন ঘরে যখন বাচ্চা কাচ্চা প্রসব হয়, তখন কোন পুরুষ মানুষ সেখানে যান না, যা কাজ কাম করেন মেয়েরা করেন। তো সেই যুগে মেয়ে সন্তান জন্ম নিলে খুব মুসিবত ছিল, খুব মুসিবত ছিল। ছেলে সন্তান জন্ম নিলে বিরাট আনন্দ, কারণ তখন মেয়ে জন্ম নিলে বাবা সেই জীবন্ত মেয়েকে জ্যান্ত কবর দিয়ে ফেলত, একদম জীবন্ত। মেয়ে সন্তানের বাবা হওয়া কেউ চাইতো না। পরিবারে নারী জন্ম নিলে তারা কলঙ্ক মনে করত, এবং এই কলঙ্কের হাত থেকে বাঁচার জন্য একদম বাচ্চা বয়সেই ওই মেয়েগুলোকে ওরা জীবন্ত কবর দিয়ে ফেলত। সেই কবর দেওয়া জায়গাটা আজও চিহ্নিত আছে। মাঝখানে 1400 বছরের অনেক ঝড় ঝঞ্ঝা, ইতিহাসের সাইক্লোন পেরিয়ে যাওয়ার পরেও আজও মক্কার সেই জায়গাটা চিহ্নিত আছে। যদি আল্লাহ কখনো আপনাকে মক্কাতে নিয়ে যান, মসজিদুল হারামে অনেকগুলো দরজা আছে, তার একটা দরজা আছে বাবে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নামেও একটা গেট আছে। ওই গেট দিয়ে বেরিয়ে ঠিক এইভাবে মিনিট 10 হেঁটে গেলে দেখবেন চারিদিকে বিরাট বিল্ডিং আছে, প্রচন্ড দামি ওখানে জায়গার দাম, খুব ব্যস্ততম এলাকা। তারই মাঝখানে 3-4 বিঘে জমি খালি ফাঁকা পড়ে আছে, শুধু কিছু বালি আছে, পাথর আছে। এপাশ দিয়ে একটা ওড়াল পুল, ওপাশে বাস স্ট্যান্ড, এপাশে কাবার চত্বর, নামাজ পড়ার আমরা যেটা বাড়ির উঠান বলি, ওটাও কাবার উঠান, এদিকে বিরাট হোটেল। কিন্তু ওই জায়গাটায় কোনো দোকান নেই, কোনো বাড়িঘর নেই, একদম ফাঁকা জায়গা। সৌদি আমার এক বন্ধু বেড়াতে বেড়াতে ওই জায়গাটায় নিয়ে আমার বলছে, এই জায়গাটা চেনেন? আমি বললাম না, কিন্তু জায়গাটা খালি পড়ে কেন? এত দামি এলাকা, প্রচন্ড ভ্যালুয়েবল। এখানকার 1 শতক জমির দাম কয়েক লক্ষ রিয়াল, এই জায়গা ফাঁকা কেন? তা বললেন, রাসূলুল্লাহর সেই সময় যে সমস্ত বাবারা তাদের নিষ্পাপ বেগনা মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে এই জায়গায় কবর দিত, সেই জায়গাটা আজও খালি রাখা আছে। ইতিহাস স্মরণ করলে, ওই জায়গায় দাঁড়ালে এখনো ভিতরে একটা বিরাট আতঙ্ক জেগে ওঠে। কত হাজার হাজার নিষ্পাপ বেগনা কন্যা সন্তানের কলিজা ফাটা কান্নার রাজ সাক্ষী হলো ওই জায়গার মাটি। খুব পরোক্ষরই দেখলাম, ইতিহাসের সেই কথাগুলো মনে হলো, এই জায়গাতে এইভাবে কন্যা সন্তানদের পুঁতে ফেলা হতো। কেন সেখানে হোটেল হয় না? কেন সেখানে ওভারব্রিজ হয় না? কেন সেখানে দোকান হয় না? কেন ওই জায়গায় কোনো ঘরবাড়ি তৈরি হয়নি? ও দেশের মানুষের একটা আতঙ্ক আছে, একটা ভয় আছে। একটা 6 মাস 8 মাস 3 দিন 10 দিন 7 দিন 15 দিনের একটা জীবন্ত বাচ্চাকে ওই গর্ত করে যখন গর্তের ভিতরে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়া হবে, তার বুক ফাটা সেই কান্না, সেই আর্তনাদের রাজ সাক্ষী তো এই জায়গাটা। তো দেশের মানুষ আজও ভাবে এই জায়গাটা অভিশপ্ত জায়গা, এটা একটা অভিশপ্ত জায়গা, লানতের জায়গা। তাই এই জায়গায় কোনো হোটেল বাস স্ট্যান্ড কিছু করলে পরে সেটা গজবে ধ্বংস হতে পারে। এই জন্য এখনো সেই জায়গাটা আজও খালি পড়ে আছে। তো যে যুগে কন্যা সন্তান জন্ম নিলে
কলঙ্কিত হতে হতো, ইজ্জত সম্মান নষ্ট হওয়ার ভয় করত। কন্যা সন্তানগুলোকে বাচ্চা বয়সী এইভাবে জীবন্ত কবর দিয়ে ফেলা হতো। সেই যুগে বাড়িতে কন্যা সন্তান জন্ম না নিয়ে যদি একটা পুত্র সন্তান জন্ম হয় তাহলে বিরাট আনন্দ। যে মা বাচ্চা প্রসব করছেন ওই মায়েরও বিপদ ছিল এইটা, যে মুসিবতের সময় যদি আমার বাচ্চাটা মেয়ে বাচ্চা হয় তাহলে ওর বাপ তো মেরেই ফেলবে, যদি ছেলে বাচ্চা হয় তাহলে আমি খুব সম্মান। তো যেহেতু মা আমিনা প্রসব করেছেন একটা পুত্র সন্তান, মেয়ে প্রসব না হয়ে একটা ছেলে সন্তান হয়েছে, তো সবাইবিয়া সংবাদটা নিয়ে ভোর সকালবেলা আবু জেহেলকে ডেকে বললেন, চাচাজি শিগগিরই উঠুন। বলে কি ব্যাপার? বলে আপনার না ভাইপো হয়েছে, আপনার ভাইপো হয়েছে। ভাইজি হলে আর সংবাদ নিয়ে যেত না, যেহেতু ছেলে হয়েছে বিরাট আনন্দের ব্যাপার। তো আবু জেহেল ঘুমের থেকে উঠেই বললেন, আমার ভাইপো হয়েছে। মানে কোন ভাইয়ের ছেলে? বলছে আপনার যে ভাইটা মারা গেছেন আব্দুল্লাহ, তার বেওয়া স্ত্রী রয়েছে আমিনা, সে আমিনার একটা ছেলে হয়েছে। বলে তাই? বলি সাত সকালে ঘুম থেকে ডেকে তুলেই তুমি আমার ছেলে হওয়ার একটা সুসংবাদ দিয়েছো, আমি খুব আনন্দ পেয়েছি। আমার এই আনন্দে আমি খুশি হয়ে আজকে থেকে তোমাকে স্বাধীন করে দিলাম। দাসী মানে টাকা দিয়ে কেনা চাকরা, টাকা দিয়ে কেনা চাকরা। এখন আমাদের গ্রামের বাড়িতে অনেক মেয়েরা কাজ করে, থালা মাঝে, বাসন কোসন মাঝে, জামা কাপড় কাচে, তবে এরা কিন্তু কাজের লোক, এরা চাকর না। আমার মাঠে চাষবাস করার জন্য আপনি আমার খেতে লেবার জন হিসেবে কাজ করতে পারেন, এটা হলো শ্রমিক, লেবার, চাকর না, দাস না। দাস চাকর চাকরানি কারা যা বলবো তাই করবে। বোঝেন কি বলেছি? আরে আপনি আমাকে কাজে নিয়েছেন 6 ঘন্টা মাঠে নাঙল চষতে, আমি নাঙল চষে দেব। এখন যদি আমারে বলেন চেম্বার পরিষ্কার করতে হবে, আমি এটা পারবো না। চেম্বার বোঝেন নাকি? কিন্তু দাসকে তার মহাজন যা বলবে তাই করতে হবে, যেহেতু তা কিনে আনা জিনিস। তো সবাইবা ছিল আবু জেহেলের কিনে আনা চাকর। এই কিনে আনা একটা দাসীকে তিনি মুক্ত করে দিলেন, কিসের কারণে? না একটা ভাইপো হওয়ার সংবাদ দিয়েছে, তাই না? আচ্ছা, আবু জেহেল যেই সন্তুষ্ট হয়েছিল, এই সন্তুষ্টের ভিতরে কি এটা ছিল যে আব্দুল্লাহর ঘরে একটা রসুল জন্ম নিয়েছে তাই সন্তুষ্ট? এটা কি রসুল জন্মের আনন্দ? কিসের জন্মে? ভাইপোর জন্ম। আপনার বিবেককে জিজ্ঞেস করুন, আপনি মুহাম্মদকে ভালোবাসেন, আবু জেহেল যে ভালোবেসেছিল সেই রকম না হযরত বেলাল যে দৃষ্টিতে ভালোবেসেছিলেন সেইটা? মুহাম্মাদের প্রতি ভালোবাসা আবু জেহেলের কম ছিল না, কম ছিল না। নিজের বাচ্চা তো নয়, ভাইয়ের বাচ্চা। আর সেই আনন্দে একটা দাসীকে মুক্ত করে দেওয়া, একই খুব কম আনন্দ বলে মনে হয়? এখন আপনারা তিনই ভাই, ভোরবেলা কেউ এসে বললো, ও চাচা ওটো দিন, তো উঠলো, বলে চাচাটা সুসংবাদ। তাহলে কি? তাহলে তোমার ছোট বান্না একটা ছেলে হয়েছে, বলবে আলহামদুলিল্লাহ। এখন যদি আপনি বলেন, এ দেখো আবু জেহেল তো পাকা শয়তান, মুহাম্মাদের জন্মের সংবাদ শুনে সে একটা দাসী আজাদ করেছিল, আমিও তোমার ভাইপো আবার সংবাদ দিলাম, তোমার পুবির মাঠে 10 কাঠা জমি অন্তত আমার নামে লিখে দাও, দেবে বলে মনে হয়? হ্যাঁ, আরো জুতোর বাড়ি মারবে। ভোরবেলা ঘুম কামাই করে শালা আবার জমি। তাহলে আবু জেহেল দাসীকে আজাদ করেছিলেন সুসংবাদে। কিসের সুসংবাদ? একটা ছেলে জন্ম নিয়েছে, এই সুসংবাদ নয় যে একটা রসুল জন্ম নিয়েছে। সে ভালোবেসেছিল মুহাম্মদকে রসুল হিসাবে নয়, ভাইপো হিসাবে। আর হযরত বেলাল নবীকে ভালোবেসেছিলেন
আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হিসেবে নয়, আল্লাহর রসুল মোহাম্মদ হিসেবে। এই দুটো ভালোবাসার মাঝখানে তাৎপর্যগত ব্যাখ্যাটা যদি বোঝেন তাহলে আজকের এই জলসা সার্থকতা হবে। না হলে যদি সবাই না বোঝেন তাহলে আপনার ন্যায্য পাওনা আছে আমার বাম দিকে, সময় মতো ওটা পেয়ে যাবেন। সবাই খাতি পারুক না পারুক আলহামদুলিল্লাহ, ওটা সবাই খাতি পারুক, ওটা বেশ ভালো করে জম্পেশ করে খেয়ে যাবেন। সবাই না বুঝলেও অন্তত ঈমান আমান সব ব্যক্তির ভেতরে আছে। গরু যত খাবেন তত ঈমান পাবেন, বহুত মজবুত হবে। কেড়ে কুড়ে 3 পিসের জায়গায় 9 পিস খাবেন, ঈমান মজবুত।